মাটন বাড়ি গিয়ে ভাত খাবো। ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা মানা যায়, 8 ঘন্টা 20 মিনিট ধৈর্যের বাদ শেষ। কলকাতা থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে বারাণসী, আবার বারাণসী থেকে কলকাতা ফেরার পথে আজ গল্পের শেষ লেখার পালা, যা শুরু হচ্ছে এই বারাণসী স্টেশন থেকে। আমরা এখন চলে এসেছি সেই বারাণসী স্টেশন, আর আমরা এবার এখান থেকে ধরবো 13152 জম্মু তাওয়াই টু কলকাতা স্টেশন। তো এখানে ট্রেনের টাইম আছে রাত 1টার সময়, মানে আজ রাত 1টার সময়। এখন বাজে 12টা 30, আর 8 ঘন্টা বাদে আমাদের ট্রেন আসবে। সেই ট্রেন ধরে আমরা যাব কলকাতা। তো পুরো ট্রেন জার্নি আপনাদের সাথে দেখাবো। এখন আমরা ভেতরে ঢুকবো বারাণসী স্টেশনের মধ্যে, আর স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তো এই দুদিনের জার্নি খুব কষ্ট হয়েছে। প্রথমে রাম মন্দির, তারপর আবার ওখান থেকে ট্রেন লেট ছিল বলে আবার বাসে করে চলে এসেছি বারাণসী। আর বারাণসী থেকে সেই ভোলে বাবাকে দর্শন করলাম। দর্শন করে বারাণসী অনেক ঘুরলাম, ঘাটে সে আরতি দেখলাম, নৌকা চড়লাম, অনেক দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। সে ভোলে বাবার মন্দিরের মধ্যে বসে ধ্যান করা, অনেক কিছু করলাম। হয়তো ভোলে বাবার মন্দির দর্শন করতে 2 ঘন্টা লেগেছে। এটা ভোলে বাবার উপরেই নির্ভর করে যে আমার কখন দর্শন হবে। তো সব কিছু মিটিয়ে এবার আমি ফাইনালি স্টেশনে এসে গেছি, আর ট্রেন ধরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এইভাবে ভোলে বাবার সব জায়গাতে আমি যাব। প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বেশিরভাগ লোক চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, এমনি দেখে নিচ্ছেন। এইভাবে হবে না, সাবস্ক্রাইব করতে হবে। এই বারাণসী স্টেশনের ভেতরে প্রচুর লোক আছে, এখন সবাই রেস্ট করছে। আর আমাদের ট্রেন হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে জম্মু তাওয়াই টু কলকাতা। আমরা এখন ওভারব্রিজ দিয়ে যাচ্ছি সেই 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু পারফেক্ট টাইমেই আছে, কোনো লেট করছে না, একটাতেই ঢুকছে। তাহলে কি কালকে আমরা আমাদের কলকাতাতেও পারফেক্ট টাইমে পৌঁছে যাবো। ট্রেন খবর হয়ে গেছে, এখন বাজে 1:40। ট্রেনটা এখানে আসার কথা ছিল 1টার সময়, ট্রেনটা 40 মিনিট লেট করছে। ট্রেনটা ঢুকছে, খবর হয়ে গেছে। আর দেখা যাক কালকে টাইমে কলকাতা স্টেশন ঢুকতে পারছি কিনা। প্রবলেম হয়ে গেছে, আমার সিট পড়েছে হলো S3, আর আমাদের বাদবাকি 3 জনের পড়েছে S2। ওরা S2তে উঠবে আর আমার S3। আমার সাথে শুধু স্ক্যাম হচ্ছে, কেন জানি না। ট্রেন আমাদের ঢুকছে, টোটাল 47 মিনিট লেট করলো ট্রেনটা। এই ট্রেন ঢুকছে। আমার হলো S3, এই হলো S3 31 আমার। বাহ, এখান থেকে নেমে গেল। এই যে S3, ট্রেনটা এখানে 10 মিনিট দাঁড়াবে। এবার আমি ঢুকি, আমার সিট নাম্বার হলো 31। এখনো যাচ্ছে। এই যে 31, আমার এই 31 মানে নিচে পড়েছে আমার। এই যে নিচে, এটা আমার। বাবারে, এরকম স্ক্যাম হবে নাকি এখানে? আর এখানে এই যে চার্জিং পয়েন্ট এখানেই দিয়ে দিয়েছে, ভালো। আর ওপরে একটা চার্জিং পয়েন্ট। আর এদিকটা তো জানেনই আপনারা, এদিকে একটা উপরে, এখানে দুদিকে দুটো চার্জিং পয়েন্ট। এখানে একটা আয়না আছে, এই যে জানলা, এখানে সব খুলে আছে। ট্রেনটা ছেড়ে দিল বারাণসী জংশন, একদম পাক্কা 2টোর সময় ট্রেনটা থাকে। আর বারাণসী সেই ভোলে বাবাকে টাটা জানিয়ে এবার রওনা দিচ্ছি কলকাতা।
কাছি স্টেশন আসছে, তো আজকে আর দেখাচ্ছি না, কালকে আবার কথা হবে আপনাদের সাথে। আজকের জন্য টাটা, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। কালকে রাত 1:47-এ আমরা ট্রেন ধরেছিলাম সেই বারাণসী থেকে, আর এখন বাজে সকাল 9:30। কালকে দুদিন তো খুব টায়ার্ড, মানে যেহেতু এত ছোটাছুটি হয়েছে কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এখন ঘুম ভাঙলো 9:30-তে। আর ট্রেনটা যেহেতু ডাইভার্ট হয়ে গেছে, দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে এইসব জায়গা থেকে ডাইভার্ট আছে, তার জন্য এখন এসছে ট্রেনটা দানাপুর। এরপর আসছে হলো পাটনা জংশন। আমাদের টোটাল 341 কিলোমিটারের জার্নি কমপ্লিট হয়েছে। আমি একটা জায়গায় পড়েছিলাম, আমি S3-তে পড়েছিলাম একা, আর ওরা S2-তে আছে। তো আমি এবার S2-এর দিকে যাচ্ছি। ওখানে চিনু নাকি মুড়ি মেখেছে, দেখি। पानी है नीचे। এই যে আমার টিম, বাদবাকি টিম এখানে আছে। এই যে এই স্যার উঠেছে, স্ক্যাম বাড়ি উঠে গেছে। আর এই যে এই চিনু এই যে মুড়ি মাখছে, চলছে মুড়ি খাওয়া। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় কাজে যাই, সব করতে সরবরাহ দেয়, বুঝলেন? কেন হাতে লোক নেয় না, কারণ কাজে লেগে না, ট্রাভেল করে ধরো থাকলে ভাই। আমি এই বাগানে গেলে হাত পা ধুই নেই। সুন্দর সাথে কিন্তু মুড়ি রাখবে যখনই ট্রেনে ট্রাভেল করবে। মুড়ি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুড়ি মুড়ি যদি না থাকে জীবনে অনেক প্রবলেম হয়ে দাঁড়ায়। মুড়ি বিশাল দরকার, আর মুড়ির সাথে আমরা মানুষ দরকার। সকাল সকাল মুড়ি আর মুড়ির সাথে চা, লেবু চা 10 টাকা, ভালো। তিনিও চা নিল, বিকাশও নিল, আর সায়ন বললো দুধ চা লাগবে, ওই লিকার চা খায় না। ট্রেনটা চলে এসছে পাটনা জংশন, আর আমাদের টোটাল 351 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। বারাণসী থেকে কলকাতা স্টেশন, এই জম্মু তাওয়ের ভাড়া হলো, স্লিপারের ভাড়া হলো 375 টাকা, এসি 3 টায়ারের ভাড়া হলো 1015 টাকা, আর এসি 2 টায়ার 1410 টাকা। এই ট্রেনে কিন্তু এসি ফার্স্ট নেই, এই ট্রেনে প্যান্টিসানি পিস পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা চাইলে অ্যাপ থেকে খাবার অর্ডার করতে পারেন। IRCTC যে অ্যাপ আছে, অ্যাপে আপনারা খাবারও অর্ডার করতে পারেন। বারাণসী থেকে কলকাতা স্টেশনের দূরত্ব হলো 680 কিলোমিটার, আর এই রাস্তাটা কভার করবে 14 ঘন্টা 30 মিনিট। আর এই জার্নিংয়ে টোটাল মানে 31টা প্ল্যাটফর্ম পড়বে। ট্রেনের স্পিড এখন গড়ে 110 কিলোমিটার পার আওয়ার্সে চলছে। এরকম স্পিড থাকলে আমরা ঠিক টাইমেই আমরা কলকাতায় ঢুকে যেতে পারবো। দেখা যাচ্ছে টানটা এখনও মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, এটাই প্রবলেম। এখন সিগন্যাল ক্লিয়ার আছে, এখন 110 স্পিডের গাড়িটা টানছে। এখন আমাদের একটাই মাঠ টান বাড়ি গিয়ে ভাত খাবো। ট্রেনটা যদি ঠিক টাইমে ঢুকে যায় 3টের মধ্যে, তাহলে তো বাড়ি গিয়ে ভাত খেতেই পারবো, তাহলে ট্রেনের খাবারটা খেতে হবে না। কি আর চিন্ময় তো বর্ধমানে নেমে যাবে,
আমরা বাড়ি ঢুকবো, বাড়িতে পৌঁছে যাবে, ভালো। মানে আমাদের ট্রেন কলকাতা ঢুকবে আর ও বর্ধমানে নেমে যাবে। বিহারের বড় কোনো একটা কারখানা হবে। আমাদের ট্রেনটা এবার বিহার থেকে ঝাড়খণ্ডের দিকে ঢুকছে। এই পাহাড়, ঝাড়খণ্ডের পাহাড় দেখা যাচ্ছে। ব্রেলি ভাষায় এখানে সিট নাম্বারটা লেখা আছে। যারা অন্ধ তারা কিন্তু এইখানে হাত দিয়েই বুঝতে পারবে যে সিট নাম্বারটা কত আছে। এটা খুব ভালো সিস্টেম রেখে, খুব দারুণ। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লেট চলছে। যে ট্রেন 3:45-এ কলকাতা স্টেশন ঢোকানোর কথা ছিল, সেই ট্রেন এখন ঝাঁঝিয়াতে আছে 4:30 বাজে। তাহলে মোটামুটি রাত 10টা, 10:30, 11টার আগে মনে হয় না আমরা কলকাতা ঢুকতে পারবো। খুব বাজে ব্যাপার হয়ে যাবে আজকে, বড় স্ক্যাম হয়ে যাচ্ছে আমাদের সাথে। সায়ন টায়ন বিকাশ সব নেমে গেছে নিচে। स्कैम ही होते जा रहा है, स्कैम। घर कैसे जाऊं मैं? এখন আমার ট্রেনটা চলে এসেছে জেসিডি জংশন। আর আমাদের টোটাল 450 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। যাওয়ার সময় জেসিডি দিয়েই গিয়েছিল ট্রেনটা, আবার এখনও সেই জেসিডি জংশন। কাশী বিশ্বনাথ ভোলে বাবাকে দর্শন করে আবার সেই বৈদ্যনাথ ভোলে বাবার সেই মাটিতে টাচ করলাম। মানে টাচ থেকে যাচ্ছে। বাবার ভোলে বাবার লোক হলে এটাই দেখছি, ভোলে বাবা ঠিক টাচ করাবেই। আবার টাচ করালো জেসিডি জংশনে সেই ভোলে বাবার মাটি। चोखा किसी में कम नहीं होता है, हम अपने बढ़ा के देते লিট্টি हैं। लिट्टी लिट्टी 5টা করে দেয়, 5টা তো 5টা করে দিচ্ছে 30 টাকা। আলু চোখা মোকা সব দিয়ে দিচ্ছে। ওই খেতে হবে। আমরা দুপুরবেলা একটাই ডায়লগ চলছিল, মার টান বাড়িকে ভাত খাবো। ওই ডায়লগ দুপুরবেলার ডায়লগ শেষ। এবার রাতের বেলার ডায়লগ চলছে, মার টান বাড়িকে ভাত খাবো। রাতেও ভাত খেতে পারবো না। এই জীবন শেষ হয়ে গেল, স্ক্যামই জীবন। অবশেষে এখন বাজে 7:58 আর ট্রেনটা এখন ঢুকেছে আসানসোল জংশন। আমাদের টোটাল 560 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। 133 এতক্ষণ বাদে এই ট্রেন তার নিজের রুট পেয়েছে, আর সেই রুট পেয়ে এখন টান দিচ্ছে সেই টান। বাড়ি গিয়ে ভাত খাবো, বাড়ি গিয়ে ভাত খাবো। দুপুরবেলা বলেছিলাম, সেটা তো হয়নি। রাতে গিয়ে বলছি বাড়ি গিয়ে ভাত খাবো। বাপরে 8 ঘন্টা 20 মিনিট লেট ট্রেন মানা যায়? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা মানা যায়। 8 ঘন্টা 20 মিনিট ধৈর্যের বাদ শেষ। কি বলবো আর, রেল কর্তৃপক্ষকে এটা দেখা উচিত। এইভাবে 8 ঘন্টা 20 মিনিট আমাদের টাইম নষ্ট হয়েছে, 1-2 ঘন্টা না। এটা দেখুন আপনারা, যতই কাজ হোক আর যাই হোক, ট্রেন ডাইভার্ট করে দিচ্ছেন, কিন্তু এইভাবে এত টাইম কেন আমাদের ওয়েস্টেজ হচ্ছে এইভাবে? এটা প্লিজ দেখুন আপনারা।
আমরা এখন বর্ধমান স্টেশনে নেমে গেলাম আর আমাদের টোটাল জার্নি হলো 586 কিলোমিটার। এইখানে নামার কথা ছিল দুপুর 1:38, সেই ট্রেন এখন নামছে রাত 9:48। তো যাই হোক, চিনু এবার নেমে যাচ্ছে, কিন্তু আমাদের আরও রাত হবে। চিনু আজকে বাড়ি যেতে পারবে না, হয়তো ও দিদির বাড়িতে থেকে যাচ্ছে। তো চিনুকে এবার টাটা করে দিচ্ছি আর আমরা আবার ট্রেন ছেড়ে দেবো। চিনু টাটা। চিনু বাড়ি যেতে পারবি আজকে? আর বাড়ি যেতে পারবো না। চিনু আজকে আর বাড়ি যেতে পারলো না, কি করা অনেক যাবে? কিছু 8 miss হয়ে ঘন্টার গেল। উপরে লেট, চিনুদের অনেক কিছু মিস হয়ে গেল। স্ক্যাম হয়েছে আমাদের সাথে আজকে, কি করা যাবে? ঠিক আছে, চিনুকে টাটা টাটা টাটা। চিনু নেমে গেল, এবার কি করব? এখনো তো আমাদের অনেক লেট। একটু চা নিলাম বর্ধমান থেকে, ভাড়ে চা। ট্রেনটা চলে এসছে দক্ষিণেশ্বর আর আমাদের টোটাল 685 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর এরপরে যে কলকাতা স্টেশনে ট্রেনটা যাচ্ছে সেখানে আমরা যাচ্ছি না, কেননা এই ট্রেনটা যখন যাবে, এমনিতেই এই ট্রেনটার টাইম ছিল এখানে 2টো, সেই ট্রেন আজকে না, এই ট্রেনের টাইম ছিল এখানে 3টের সময়, সেই ট্রেন এখন আসলো রাত 11:17, মোটামুটি 8 ঘন্টা 17 মিনিট লেট। তার জন্য আর কি করা যাবে, 8 ঘন্টা 17 মিনিট হ্যারেজ হতে হলো। এর জন্য দায়ী কে? রেল কর্তৃপক্ষ না ট্রেন দায়ী, না রুটে কাজ হচ্ছে? সে কাজ হলেও এত দেরি কেন হবে? এগুলো একটু রেল কর্তৃপক্ষকে অবশ্যই দেখা উচিত, কারণ আপনাদের জন্য আমরা এত হ্যারেজ হচ্ছি। তাহলে আপনি একটা কোনো ব্যবস্থা করুন, তাহলে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন। এত লেট হচ্ছে যখন, এরকম করলে তো হবে না। যে কোনো একটা জিনিসকে মানুষকে তো বোঝানো দিতেই হবে যে আপনার লেট হচ্ছে, তার জন্য এত আপনার টাকাটা হাফ টাকা ফেরত পেয়ে গেলেন। কোনো একটা ব্যবস্থা করুন। আমার আজকের জার্নিংটা এখানেই শেষ করছি, কারণ আমি কলকাতা স্টেশন যাচ্ছি না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। জয় বলে জয় শ্রীরাম। বিকাশ টাটা।